হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মৌসুমিস ব্লগিং ঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের সোনা মসজিদ রংধনু পার্ক পর্ব 3 দেখাবো। যেহেতু আগেই বলেছিলাম প্লেসটা অনেক বড়, তাই আমি পর্ব করে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবার কারণে। তো যাই হোক, পর্ব করে নেওয়ার পরেও এত বড় একটা প্লেস আমি সবগুলোই তুলে ধরতে পারিনি, আরও অনেক কিছু থেকে গেছে। মানে বাচ্চাগুলো যেদিকে যায় আমি সেই দিকে ভিডিও করি। তো বাচ্চাদের এখন বাইনা, তারা ট্রেনে উঠবে। তো চলে গেল তারা দৌড় দিয়ে ট্রেনে। আর সামনে দেখুন জায়গাটা কি সুন্দর, ওই যে ট্রেন লাইন। এই তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন স্টেশন। বাচ্চাদের সাথে সাথে আমরাও ট্রেনে উঠে গেলাম এবং ট্রেন জার্নি শুরু করে দিলাম। এই ট্রেনে উঠলে একটি কবিতা মনে পড়ে যায়, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, ট্রেন চলেছে রাত দুপুরের ওই। আমরা তো শুধু এখানে ঘুরতে এসেছি, কিন্তু যারা বাইরে থেকে বা যাই হোক চাপাইয়ের ভেতর থেকে যারা পিকনিক হিসেবে আসে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্যুর, তাদের জন্য এখানে সুব্যবস্থাও রয়েছে। এখানে পিকনিক স্পট, এখানে রান্নাবান্না থেকে শুরু করে আরামের জন্য, বিশ্রামের জন্য জায়গাও রয়েছে। সো যারা ট্যুরে আসতে চান তারা আসতে পারেন, খুবই একটা ভালো ব্যবস্থা রয়েছে এখানে। সুপারি গাছগুলো সারি সারিভাবে লাগানো রয়েছে, এটা একটা ছোট সুপারি বাগান বলতেও পারেন। আর এই জায়গাটা অনেক সুন্দর, আনকমন বলতে পারেন, যে কোনো পার্কে এরকম দেখা যায় না। এটা এত সুন্দর করে মানে ডিজাইন করা রয়েছে, সবাইকে মুগ্ধ করবে। আপনাদের প্রথম পর্বে যেটা দেখিয়েছিলাম সোনা মসজিদ রংধনু পার্ক পর্ব 1-এ, এইরকম রাস্তা দিয়ে আমরা এই পার্কের ভেতরে ঢুকেছিলাম। ঠিক এইরকম আবার একটি রাস্তা পেয়ে গেলাম পার্কের ভেতরে। এর মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল, মনে হচ্ছে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। বেলা শেষে সন্ধ্যা নেমে এলো, অথচ বাচ্চাদের ঘুরে শেষ হলো না। তাদের আবদার, একের পর এক আবদার। এখন তার বাবাকে আবদার করছে তারা রাজহাঁস বোটে উঠবে, কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। এই সোনা মসজিদের রাস্তাটা রিস্কি বলতে পারেন, সন্ধ্যার আগে যাওয়া ভালো। এই তো এখানে বোট আছে, রাজহাঁস বোট। তো এটা স্কিপ করে গেলাম। যাই হোক, এই তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। এখানে আবার দু একটা স্টলও আছে, তার মধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে একটা স্টল খোলা ছিল। এখানে অনেক কিছুই পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের হরেক রকমের খেলনা এবং কসমেটিক্স অনেক কিছুই পাওয়া যায় এই স্টলে। বাইরের চেয়ে দামটা একটু বেশি। যাই হোক, আমাদের যাওয়ার সময় হয়ে গেল এবং
রংধনু পার্ক পুরোটাই দেখা শেষ হলো না, কিছু কিছু বাকি রয়ে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।